ফজরের নামাজের পর তাকবীরে তাশরিক পড়ছেন তো আজকে ফজর থেকেই তো শুরু হয়ে গেল তাকবীরে তাশরিক, অর্থাৎ আজকে ৯ জিলহজ ফজর থেকে শুরু হয়ে ১৩ই জিলহজ অর্থাৎ রবিবার বিকেল আসরের নামাজের পর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়তে হবে। তো যারা আজকে ফজরের নামাজের পরে যেহেতু প্রথম শুরু হলো, যদি আদায় করতে ভুলে যেয়ে থাকেন তাহলে এক্ষুনি পরে রাখুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটা প্রত্যেক পুরুষ এবং মা বোন সবার জন্য, যারা বালেগ এবং বালেগা প্রত্যেকের জন্যই ফরজ নামাজ শেষ করে সালাম ফিরানোর পরেই এই তাকবীরে তাশরিকটি উচ্চস্বরে পড়তে হবে। আমরা যারা সালাত জামাতের সাথে আদায় করব, সম্মিলিতভাবে আমরা এটা পাঠ করব। আর যারা জামাত ধরতে পারবো না, একে পড়তে হবে যাদের, তারা ঠিক একইভাবে আমরা উচ্চস্বরে পড়ব। আর মা বোনরাও বাসা বাড়িতে ফরজ নামাজ শেষ করার পরে এই তাকবীরে তাশরিকটি উচ্চস্বরে পাঠ করবেন। যদি এমনটা হয়ে থাকে যে আমরা নামাজ আদায় করার পরে কারোরই মনে থাকলো না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যখন মনে ওঠে তখনই পড়তে হবে। এটা পড়াটা হলো ওয়াজিব। ওয়াজিব তো বুঝেন, যেটা হলো আবশ্যক, অবশ্যই কর্তব্য করলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে সওয়াব পাওয়া যাবে, দায়মুক্তি হওয়া যাবে, দায়িত্ব পালন হবে। আর যদি না করা হয় তাহলে সেটা কবিরা গুনার একটি পর্যায়ে চলে যাবে। অর্থাৎ হারাম যেই ফতুয়া দেওয়া যায়, ঠিক এমন একটি ফতুয়া এক্ষেত্রে দেওয়া সম্ভব। ফরজ পরিত্যাগ করলে সেটা হারাম হয়, কবিরা গুনাহ হয়। ঠিক ওয়াজিব তরক করলেও প্রায় একই কাছাকাছির মাসালার কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারা ভালো আছেন। যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিলাম। আর তাকবীরে তাশরিকটি হলো ৫ দিনের জন্য, আর কোরবান হলো ৩ দিনের জন্য। ধরুন আগামীকাল ঈদুল আজহা আমাদের বাংলাদেশ সহ এই সমস্ত অঞ্চলগুলোর জন্য, যদিও চাঁদপুর সহ বিভিন্ন ভাইয়েরা আগেভাগে করে ফেলেন, আজকে তারা করে ফেলবেন, সেটা তাদের একান্তই ইজতেহাদির বিষয়। সেটা নিয়ে আমি জায়েজ না জায়েজ হারাম এই সমস্ত কথা বলবার সুযোগ নেই। এটা হলো ইজতেহাদের একটি বিষয় যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মুসলিম যদি চাঁদ দেখে তাহলে দেখা হয়ে যায়, এমন কিছু কওলও ফিকহের কিতাবে রয়েছে। তারা সেই সূত্র ধরে তারা করছেন, যেহেতু বিশ্বের যে কোনো এক প্রান্তের কোনো মুসলিম ভাইয়েরা চাঁদ উদিত হতে দেখেছেন, তারা আজকে ঈদের নামাজ আদায় করছেন, ঠিক তারাও একইভাবে করে যাচ্ছেন বিগত সময়গুলোতে। তো এটা হলো তাদের ইজতেহাদি অবস্থা। আমরা মনে করি তাদের ইজতেহাদ করতে গিয়ে ভুল হয়েছে। ইজতেহাদের ক্ষেত্রে যদি কারো খতা হয় তাহলে সেটাও ক্ষমার যোগ্য। আর আমরা যেটা করে থাকি, আমরা হানাফি মাযহাব অনুসরণ করে যারা চলে থাকি, আমরা ভূখণ্ডের যেই ভৌগোলিক যেই চিত্র অবস্থা, অর্থাৎ আমি যদি এখন সৌদি আরবের সাথে মেলাতে যাই, তারা তো এখনও আমাদের মতন, আমরা তো ফজরের নামাজ আমরা শেষ করে ফেললাম, কিন্তু তারা তো এখনও ফজরের নামাজ পড়েনি। আমাদের থেকে তাদের অনেক সময় অনেক ঘন্টা ব্যবধানের একটি অবস্থান রয়েছে ভৌগোলিকভাবে। পুরো বাংলাদেশের মধ্যেই তো ৮-৯ মিনিটের একটি ব্যবধান রয়েছে। তো অন্য দেশে তো থাকবেই। এই ভৌগোলিক কারণেই আমাদের নামাজ পড়তে হয় দেরিতে, আমাদের চাঁদ উদিত হয় একদিন পরে। সেটা বাস্তবতার ক্ষেত্রে সবসময় দেখা যায়। দেখেন, যেদিন সৌদি আরবে চাঁদ দেখা যায় সেই দিন কখনোই আমাদের বাংলাদেশে চাঁদ দেখা যায় না। হাদিস এটা স্পষ্ট যে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো বা রোজা শেষ করো, সমাপ্ত করো। আবার ঠিক জিলহজের সময় আমরা চাঁদ দেখে আমাদের দিন কাউন্ট শুরু করলাম। তো যাই হোক, আমরা এটাই মানি, এটাই সহি মনে করি, এটাই রাইট, এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমরা জানি এবং এটাই আমরা ফলো করে যাচ্ছি। প্রিয় সুধী, তো যেটা বলছিলাম যে ৩ দিন হলো কোরবানের, অর্থাৎ আগামীকাল হলো কোরবানের মূল দিবস, যেখানে আমরা ঈদুল আজহার সালাত আদায় করব, এরপরে কোরবানি করব। কোরবান দেওয়া যাবে কালকের দিনে, তারপরের দিন এবং তারপরের দিন আসর পর্যন্ত। ৩ দিন আমরা কোরবান করতে পারবো। আর সেই সাথে তার আগে একদিন, অর্থাৎ আজকের একদিন আগিয়ে বাড়িয়ে একদিন, আর কোরবান যেদিন শেষ তারপরে আবার আরেক দিন বাড়িয়ে, এই অতিরিক্ত আগে পরে 2 দিন থাকবে তাকবীরের অংশ, আর মধ্যখানে 3 দিন থাকবে কোরবান। অনেকেই কোরবানের ক্ষেত্রে মনে করেন যে শুধুমাত্র নামাজ পড়ে গিয়ে দ্রুত জবাই দিলেই হবে, দিতেই হবে, এটা মনে করেন না। এটা মনে করার সুযোগ নেই। হয়তো আপনি ব্যস্ত থাকতে পারেন, দূরে কোথাও থাকতে পারেন, অথবা আপনি যাদেরকে দিয়ে কুটাবেন, যাদেরকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাবেন, যাদেরকে দিয়ে গোস্ত প্রস্তুত করাবেন, যদি তাদেরকে ইমিডিয়েটলি প্রয়োজন তো অবশ্যই হবে, নিজেরা করা অসম্ভব অনেক ক্ষেত্রেই, তাহলে সেক্ষেত্রে তাদের অপেক্ষা করে তার পরবর্তী দিন কিংবা তার পরবর্তী দিনেও আমরা কোরবানি করতে পারবো। মনে রাখবো যে কোরবান হলো 5 দিনের, আর তার আগে একদিন এবং পরে একদিন এগিয়ে এবং পিছিয়ে 5 দিন হলো তাকবীরের জন্য। প্রত্যেক বালেগ এবং বালেগা সবার জন্যই ফরজ নামাজ শেষ করে একবার তাকবীর পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নত। অনেকে অনেক জায়গাতে দেখা যায় 3 বার পড়েন। আমরা আপনাদেরকে বলবো, একবার পড়লেই আদায় হয়ে যায়। কোথাও যদি 3 বার পড়ে থাকে তাহলে 3 বার আমল করে ফেলবেন, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না।
কোনো কোনো জায়গায় মাত্র একবার পরেই মোনাজাত দিয়ে ফেললো, অর্থাৎ নামাজ শেষ করে ফেললো, দোয়া শেষ করে ফেললো, আর পড়লো না। যদি এমনটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও অবশ্যই আপনারা সেটা মান্য করবেন। একবারের মধ্যেই ওয়াজিব আদায় হয়ে গিয়েছে। এটা নিয়ে কোনো ক্ষেত্রে যেন বাড়াবাড়ি এবং সারাসারি না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকবীরে তাশরিকের আমল, কোরবানের আমল সহ সব কিছু আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।